পাস না ঝিলিক, কষ্ট পাস না। এই কষ্ট তো সাময়িক। আমি জানি তুই কিচ্ছু করিসনি, তুই ঠিক পারবি। এই সব কিছু থেকে তুই ঠিক বেরিয়ে আসতে পারবি। কিন্তু কি করে মা, কি করে পারবো আমি? আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। ভেঙে পড়লে হবে না ঝিলিক, ভেঙে পড়লে হবে না। মা হওয়া যে ঈশ্বরের আশীর্বাদ, এটা তো তোকে সবার আগে মনে রাখতে হবে। তাই সমস্ত কষ্ট ভুলে, দুঃখ ভুলে তোকে আনন্দে থাকতে হবে। আর যে আসছে তাকে ভালো রাখার দায়িত্ব যে একমাত্র তোর ঝিলিক। মা, তুমি কেন চলে গেলে মা? কেন চলে গেলে তুমি? আমি কোথাও যাইনি, এই তো দেখ না, আমি তো তোর সামনেই বসে আছি। তোদের ছেড়ে কোথাও গিয়ে যে আমি শান্তি পাবো না ঝিলিক। আমি তো আসছি, তোদের কাছে আবার আসছি। তুমি আসছো? বোকা মেয়ে। মা, মা, মা তুমি কোথায়? মা, মা, মা কোথায় তুমি? ও মা, মা এসো না, এসো না মা, কোথায় তুমি মা? ও মা, মা গো, মা, মা সারাদিন চলে গেল, কোথায় গেলে তুমি মা? মা তুমি তো আমার কাছে এই মাত্রই ছিলে, কোথায় চলে গেলে? এসো না, একবার এসো আমার কাছে, একবার এসো না, এসো না মা, মা एशो ना আমার কাছে, কোথায় চলে গেলে তুমি মা? अरे आधी रात में क्या ड्रामा चल रहा है इधर? আমি এত করে ডাকছি তুমি কি শুনতে পাচ্ছ না মা? আমরা কি একটু শান্তিতে ঘুমাতে পারবো না? এসো না আমার কাছে। करो ना खेली, जीना हराम कर देगी सबको ये लड़की। ও মা, अरे कोई है? अरे आओ ना, कोई है इधर? কি হয়েছে? কি ডাকছো কেন? কানে কি কোথায় চুলো গেলে বুঝে তুমি? রয়েছো? কোথায় গেলে? দেখছো না ও ঝিলিকের দিমাগ খারাপ হয়েছে। একবার এসো আমার কাছে প্লিজ মা। सबका दिमाग खराब कर देगी वो। आधी रात में চেঁচাচ্ছে কাঁদছে, আমরা কি একটু ঘুমাবো না? একবার এসো না, এসো না মা। নটঙ্কি, নিজের হাতে মাকে খতম করে আমি জেলে এসে মা মা করে ড্রামা তুমি কি করছি। শুনতে পাচ্ছ না মা? আরে যাও না, মা এরকম করো না, কোথায় চলে গেলে মা? এরকম করো ও না, মা কোথায় চলে গেলে মা? এরকম করো না। ও মা তুমি এসো না, কোথায় গেলে তুমি? কোথায় গেলে? কাউকে ঘুমাতে দিবি না নাকি? কোথায় চলে গেলে? চুপ! মা কোথায়? একদম চুপ! একটু আগেই ছিলে মা। কান্না হচ্ছে? মা, যা চুপ করে কে নিজের জায়গায় ঘুমাও। ও মা, ও মা। বিপদটা তুই আন্দাজ করতে পারছিস না রিক। ঝিলিকের সন্তান জন্ম নেওয়া মানে এই সম্পত্তির আরেকজন ভাগিদার তৈরি হওয়া। তাই আগাছা জন্মবার আগে সমূলে বিনষ্ট করতে হবে। বলা তো যায় না, সমরেশের নতুন করে বংশধর এলে হয়তো তোর কোনো জায়গায় থাকবে না, না এই বাড়িতে, না ওর সম্পত্তিতে, না ব্যবসাতে। এই ভয়টা আমি পাচ্ছিলাম, এই কারণে আমি ঝিলিককে কোনোদিন মেনে নিতে পারিনি। আমি চাইনি ঝিলিকের সঙ্গে রাজের বিয়ে হোক, যাতে ওরা একসাথে না থাকতে পারে। সেই জন্য ফুলসজ্জার রাত থেকে আমি ব্যবস্থা করেছিলাম। সবকিছু কেমন সব হয়ে গেল।
বাধ্য হয়ে ওদের বিশ্বাস জিতে নেবার জন্য আমি দ্বিতীয়বার এই ফুলসজ্জার নাটকটা করলাম। কিন্তু এত তাড়াতাড়ি এত কিছু ঘটে যাবে ভাবতেই পারিনি। ভেবেছিলাম ওরে দুজনকে ঠিক সময় মতন একসঙ্গে সরিয়ে দেব, তার আগেই তো সবকিছু উলট পালট হয়ে গেল। একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না, তোকে বলতেও পারছি না রিক। রমাপদকে আমাকে তাহলে মিথ্যে কথা বলল? তোর ভয়ে সত্যিটা চেপে গেল? মা ভাবছে অনেক দূরের কথা, আর আমি ভাবছি আজকের কথা। মা তো ভুলেই গেছে এই মুহূর্তে আমি কি ভয়ানক বিপদের মধ্যে আছি। সামান্য একটা ভুল স্টেপ ফেললেই শটান খাদে। অত দূর ভাবার মতো সময় আমার এখন নেই। আগে এখন তো বাঁচি। আসতে পারি? কে? আসুন। দিক চ্যাটার্জি কে আছেন? ওনার নামে কোর্টে ওয়ারেন্ট আছে। হোয়াট? ওয়ারেন্ট? কি বলছিস রে? তোর নামে ওয়ারেন্ট? আপনি দিক চ্যাটার্জি? হ্যাঁ, এ নিন, এই কপিতে একটা সই করে। প্রতিমা মুখার্জির মার্ডার কেসে কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আপনাকে আজই শুনানিতে হাজিরা থাকতে নির্দেশ দিয়েছে। কি হবে রিক? জঘন্য অপরাধ আর কেউ করেনি। আমার মায়ের আসল খুনি হলো রিক চ্যাটার্জি।